জাতীয় সঙ্গীতকে রিসেন্টলি অবমাননা করা হয়েছে। জাতীয় সঙ্গীত, জাতীয় পতাকা এগুলো হচ্ছে সার্বভৌমত্বের প্রতীক। এজ এ বাংলাদেশ এই কোনোভাবেই নেওয়া যায় না। আমার কাছে মনে হয় যারা এই জাতীয়কে অবমাননা করে তারা বাংলাদেশের স্বাধীনতাকে অস্বীকার করে। তারই প্রতিবাদে আমরা সবাই আজকে সমবেত হয়ে জাতীয় সঙ্গীত গাইছি। এই আয়োজনটা মূলত জাতীয় সঙ্গীতকে অবমাননা করার জন্য। আপনারা কিছুদিন আগে জেনেছেন যে শাহবাগে সম্প্রতি একটি ঘটনা ঘটেছে যেখানে জাতীয় সঙ্গীতকে অবমাননা করা হয়েছে। কিন্তু জাতীয় সঙ্গীত তো আমাদের জাতিসত্তার অধিকার এবং জাতিসত্তাকে ধারক বলা যায়, এবং জাতীয় সঙ্গীত আমাদের ৭১-এর প্রতিফলন এবং ২৪-এর প্রতিফলনও বলা যায়। তো জাতীয় সঙ্গীতকে অবমাননা করে যাবে সেটা হতে পারে না। তো জাতীয় সঙ্গীত অবমাননার বিরুদ্ধেই আজকে আমাদের এখানে একটি সমবেত এবং জাতীয় সঙ্গীতকে আমরা ধারণ করেছি, সেটি আমরা বোঝানোর চেষ্টা করেছি। ধন্যবাদ। ওখানে যারা ছিল তাদের তো আমি প্রত্যেকের ব্যক্তিগত পরিচয়, যারা বলছিল তারা বাংলাদেশপন্থী না। যদি সঙ্গীত রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত যে জাতীয় সঙ্গীত, সেই জাতীয় সঙ্গীতে ভুয়া ভুয়া বলার মতো তাদের কোনো ওখানে ইন্টেনশন থাকতো না, সেটা বলা হয়েছে। জাতীয় সঙ্গীত রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত যে কোনো জাতীয় প্রতীকের অবমাননা করে এটা রাষ্ট্রদ্রোহিতার শামিল। আমরা চাই না বাংলাদেশের মাটিতে দেশদ্রোহিতার যারা করে, যারা রাষ্ট্রদ্রোহিতা করে, বাংলাদেশের স্বীকৃত যে জাতীয় প্রতীকগুলো, জাতীয় পতাকা থেকে শুরু করে জাতীয় সঙ্গীত যেগুলোর অবমাননা করা হয়, এই অবমাননা বাংলাদেশের স্বাধীন বাংলাদেশের মাটিতে ৭১-এ এত লাখ লাখ শহীদের যে বাংলাদেশ রক্তের বিনিময়ে যে বাংলাদেশ পেয়েছি, এই বাংলাদেশের মাটিতে এই ধরনের অবমাননা আমরা আগে কখনো মানি না আর মানবও না। আমরা সাংগঠনিক জায়গা থেকে যতটা না ততটা হচ্ছে বাংলাদেশ পন্থা থেকে আমার এখনো পর্যন্ত আমার সোনার বাংলা আমার জাতীয় সঙ্গীত হিসাবে সংবিধানে অন্তর্ভুক্ত, আমার রাষ্ট্রীয়ভাবে স্বীকৃত, এটা একটা জাতীয় সঙ্গীত। এটাকে অবমাননা করা এটা হচ্ছে আমাদের যে রাষ্ট্র আছে, রাষ্ট্রকে চ্যালেঞ্জ করার সামনে। আইনগত আসলে সমস্যাটা হচ্ছে আপনি আইডেন্টিফাই করতে পারবেন না এখানে কে বলেছে। আপনি ব্যক্তিগতভাবে আপনি সবাইকে চেনেন না, কিন্তু ওখানে ভুয়া ভুয়া স্লোগান হয়েছে। এটা রাষ্ট্রের দায়িত্ব, যারা ওখানে ভুয়া ভুয়া স্লোগান দিয়েছে, জাতীয় সঙ্গীতকে অবমাননা করেছে, এটা রাষ্ট্রের দায়িত্ব। রাষ্ট্র এটাকে আইডেন্টিফাই করে শাস্তি প্রদান করুন। স্বরূপই কিন্তু আমরা এখানে আজকে জাতীয় সঙ্গীত গেয়েছি। তো আমরা মনে হয় যে এর থেকে লজ্জার ওদের জন্য আর কিছু হইতে পারে না। তাদের আবারও শিক্ষা নেওয়া উচিত। আসলে ৭১-এর যারা বিরোধী তাদের সাথে কোনো আপোষ নেই। ৭১ না হলে আমরা এই বাংলাদেশ পেতাম না, আমরা বাংলাদেশে বলতে পারতাম না। সেই জায়গা থেকে অবশ্যই বলতে চাই, যারা ৭১-এর বিরোধিতা করেছিলেন তারা অবশ্যই সাবধান হয়ে যান। আপনাদের এই কার্যক্রম বা আপনারা যেভাবে স্লোগান দিয়েছিলেন গোলাম আজমের বাংলাদেশ, সেটা কখনোই এই বাংলাদেশে প্রতিষ্ঠিত করতে পারবেন না। তো আপনারা অবশ্যই সাবধান হয়ে যান এবং আপনাদের জন্য যে জিনিসটা অপমানজনক হয়েছে সেটা থেকে শিক্ষা গ্রহণ করুন। চলেছে সেইটারই সুযোগ নিয়ে একটা উগ্রপন্থা গোষ্ঠী এখানে হচ্ছে পাকিস্তান পন্থাকে এস্টাবলিশ করতে চেয়েছে। তারা এখানে গোলাম আজমের মতো রাজাকারের নামে তারা হচ্ছে এখানে স্লোগান দিয়েছে। আমরা এবং সেখানে জাতীয় সঙ্গীত গাওয়ার যে প্রোগ্রামটা শাহবাগে হয়েছিল তার এগেনস্টেও তারা কথা বলার চেষ্টা করেছে। তারা সেখানে জাতীয় সঙ্গীতের প্রোগ্রামে বাধা দেওয়ার চেষ্টা করেছে এবং তাদের সেই ছোট চিৎকারের বিপরীতে সারা বাংলাদেশপন্থীদের গর্জন জানান দিতেই আজকে আমরা এখানে সমবেত কণ্ঠে জাতীয় সঙ্গীত গাওয়ার প্রোগ্রামটি আয়োজন করেছি। কারণ এর মাধ্যমে আমরা জানান দিতে চাই, বাংলাদেশে পাকিস্তানপন্থী রাজনীতি হবে না, বাংলাদেশে ইন্ডিয়ানপন্থী রাজনীতিও হবে না, বাংলাদেশে শুধুমাত্র বাংলাদেশপন্থী রাজনীতি হবে। বাংলাদেশকে ভালোবাসি, আমরা বাংলাদেশপন্থী রাজনীতি করতে চাই। আমরা দিল্লি থেকে কোনো রাজনীতি চাই না, ইন্ডিয়া থেকে কোনো রাজনীতি চাই না। আমরা বাংলাদেশকে ওন করি। ৭১, ৪৭, ২৪ সবই আসলে আমাদের কাছে শক্তি, চেতনা, বিশ্বাসের জায়গা। তো যারা আসলে ৭১-এর বিরোধিতা করেছিল, যারা বাংলাদেশটাকেই চায় নাই, তাদের মাধ্যমে এই জাতীয় সঙ্গীতের অবমাননাটা আসলে কোনোভাবেই মেনে নেওয়া সম্ভব না। সেই জায়গায় সেটার প্রতিবাদ স্বরূপ আজকে আমরা এখানে সমবেত সুরে জাতীয় সঙ্গীত